আজকের ভিডিওতে আমরা কথা বলবো তোমাদের আইটিআই এর চয়েস ফিলিং কমপ্লিট করার পরে আর কি কি করতে হবে, বা চয়েস ফিলিং কমপ্লিট করার পরের নেক্সট স্টেপগুলো তোমাদের কি হবে, বা অ্যাডমিশন নেওয়ার জন্য আর কি কি তোমাদের করতে হবে। তো ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। যদি চ্যানেলে নতুন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইটুকু ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোর কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো দেখো, তোমাদের চয়েস ফিলিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি কেউ চয়েস ফিলিংটা কমপ্লিট না করো, তাহলে কিন্তু কোনো কলেজেই নামটা উঠবে না। ঠিক আছে? তো এরপরে চয়েস ফিলিংটা যখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখনই আমাদের প্রশ্ন আসে যে এরপরে আর কি কি করতে হবে আমাদের। দেখো, চয়েস ফিলিং কমপ্লিট করার পরে এরপরে তোমাদের বিগত বছরে যেটা আমি দেখেছিলাম, তো এই বছর হবে কিনা সেটা বলা যাচ্ছে না, সেটা হচ্ছে মকসিট অ্যালটমেন্ট। দেখো, মকসিট একটা অ্যালটমেন্ট থাকে, সেখানে আর কি দেখা হয় যে তোমরা যে চয়েসগুলো করেছো সেই চয়েস অনুসারে আর কি তোমরা কোন কলেজটা পেতে পারো, বা কত নম্বর চয়েসটা কিন্তু তোমরা পেতে পারো, সেটা আর কি দেখা হয় একটা মকসিটের মাধ্যমে। সেটা কিন্তু ফাইনাল নয়। ঠিক আছে? তো সেটা করার পরে তোমরা আবার এডিট করতে পারবে চয়েস ফিলিং, সেটা দেখার পরে দেখছো যে তোমাদের নাম ওঠেনি, তো তোমরা আবার সেই চয়েস ফিলিংটাকে এডিট করতে পারবে। তো এই যে মকসিট অ্যালটমেন্ট, সেটা এই বছর দেবে কিনা সেটা কিন্তু এখনো পর্যন্ত কনফার্ম নয়। ঠিক আছে? যদি দেয় তো ভালো কথা, আর যদি না দেয় তাহলে কিছু করার নেই, যেহেতু ওয়েবসাইটে কিন্তু এটা নিয়ে কোনো আপডেট নেই। এটা বিশেষত দেওয়া হয় চয়েস ফিলিং চলাকালীন। চয়েস ফিলিংয়ে দেখা যাচ্ছে লাস্ট দুটো দিন বাকি আছে, তো সেই টাইমে কিন্তু এই মকসিট অ্যালটমেন্টটা তোমাদের দেওয়া হয়। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যদি মকসিট অ্যালটমেন্ট না দেয়, তাহলে মকসিট চলে গেল, তারপরের প্রসেসটা আমাদের কি রয়েছে। যদি মকসিট না দেয়, তাহলে চয়েস ফিলিংয়ের পরে আমাদের কি করতে হবে। ঠিক আছে? তো স্টেপগুলো আমি পরপর বলছি। ঠিক আছে? তো চয়েস ফিলিং স্টার্ট হলো। চয়েস ফিলিং তোমরা করলে, করার পরে মকসিট দেওয়ার একটা প্রসেস থাকে, বিগত বছরে দিয়েছিল, এই বছর যদি না দেয় তো কিছু করার নেই। তারপরের প্রসেস হচ্ছে আমাদের কাউন্সেলিং। ঠিক আছে? তো তারপরে আমাদের কাউন্সেলিংয়ের দিকে নজর রাখতে হবে। ফার্স্ট কাউন্সেলিং কবে বেরোচ্ছে, ফার্স্ট অ্যালটমেন্ট কবে আসছে, সেকেন্ড অ্যালটমেন্ট কবে আসছে, এগুলি হচ্ছে তোমাদের কাউন্সেলিং। ফার্স্ট অ্যালটমেন্ট মানেই তোমাদের ফার্স্ট কাউন্সেলিং হয়ে গেল। ঠিক আছে? এবার ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট তোমরা কীভাবে চেক করবে? তোমাদের যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই যে যেভাবে অপশানগুলো আসছে, র্যাঙ্ক কার্ড, চয়েস ফিলিং, এখানেই তোমরা ফার্স্ট কাউন্সেলিং বলে আরেকটা অপশান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? তো ফার্স্ট কাউন্সেলিংয়ের অপশান তোমরা পেয়ে যাবে। তোমাদের ওটা চেক করে নিতে হবে। যদি নাম ওঠে তো ভালো কথা, যদি না ওঠে তাহলে কিছু করার নেই। ঠিক আছে? তাহলে নেক্সট কাউন্সেলিংগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো এবার প্রশ্ন আসছে, যাদের ফার্স্ট কাউন্সেলিংয়ে নাম উঠে যাবে তারা এবার কী করবে। ফার্স্ট কাউন্সেলিংয়ের ক্ষেত্রেও এটা বলতে পারো, বা পরের যে কটা কাউন্সেলিং হবে, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে কটা কাউন্সেলিং অনলাইন কাউন্সেলিং হবে, দেখো ফার্স্ট কাউন্সেলিং থেকে অনলাইন কাউন্সেলিং যতগুলো হবে, প্রসেসটা প্রায় সেমই থাকে। অ্যালটমেন্ট বেরোনোর পরের যে প্রসেসগুলো, সেগুলো প্রায় সেমই থাকে। দেখো, প্রায় কেন বলছি আমি সেটা পরে বলছি। তো দেখো, ধরো ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্টটা উঠলো, তুমি রেজাল্ট চেক করলে, দেখা যাচ্ছে তোমার নাম উঠে গেছে। এবার নাম উঠে যাওয়ার পরে তোমরা কি করবে, এটা প্রত্যেকটা কাউন্সেলিংয়ের ক্ষেত্রে প্রায় সেমই হবে। ঠিক আছে? নাম উঠে যাওয়ার পরে তোমাদের ফার্স্ট যে কাজটা হবে, তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটা থাকবে, অ্যালটমেন্ট লেটারটা কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে। সেটা নিজের ফোনে ডাউনলোড করে রাখতে পারো, বা স্ক্রিনশট তুলে তোমাদের রাখতে পারো। ঠিক আছে? অ্যালটমেন্ট লেটারটা তোমরা ডাউনলোড করে নেবে। প্রিন্ট আউট বের করে নিলে সেটা আরও বেটার হবে। তো তোমার যদি সিটটা পছন্দ হয়ে যায়, যে ট্রেডটা তুমি দিয়েছো, ট্রেডে যেটা নাম উঠেছে, যে কলেজ তোমার নাম উঠে গেছে, তো সেই কলেজটা যদি তোমার পছন্দ হয়ে যায়, তাহলে তুমি ফিজটা পেমেন্ট করে দিতে পারো। ফিজটা পেমেন্ট করে দিলে কি হবে, তুমি অ্যাডমিশন হয়ে যাবে। আর তোমার যদি মনে হয় যে ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম উঠেছে, আমার সিটটা পছন্দ হয়নি, তো অটো আপগ্রেডেশন বলে একটা নিচে অপশন পেয়ে যাবে, সেটায় তুমি ক্লিক করে দিতে পারো। ক্লিক করলে কি হবে, তোমার নেক্সট যে কাউন্সিলিংটা হবে, সেই নেক্সট কাউন্সিলিং আবার সেকেন্ড কাউন্সিলিং তোমার ওই সিটটা চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। দেখা যাচ্ছে তোমার 5 নম্বরে নাম উঠেছে, তুমি অটো আপগ্রেডেশন করে দিয়েছো, তোমার 1 থেকে 4 নম্বর যতগুলো সাজিয়েছো, সেই 1 থেকে 4 নম্বর তোমার নাম ওঠার একটা সম্ভাবনা থাকবে। তো আবার একটা প্রশ্ন থাকে যে দাদা, অটো আপগ্রেডেশন করে দিলে যে সিটটা আমি পেয়েছিলাম সেটা কি চলে যাবে? না, সেটা চলে যাবে না।
দেখা যাচ্ছে 1 থেকে 4 নম্বরে যদি তোমার কোনো সিট ফাঁকা না থাকে, তুমি যদি চান্স না পাও, সেক্ষেত্রে ওই সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি প্রথম কাউন্সিলিংয়ে যে সিটটা পেয়েছিলে 5 নম্বরে, সেই সিটটাই কিন্তু তোমার থেকেই যাবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে অটো আপগ্রেডেশন করার পরেও যখন সিট তোমাদের চেঞ্জ না হয়, তো তখন আর কোনো উপায় তোমাদের নেই। তো সেক্ষেত্রে তোমাদের ফিসটা পেমেন্ট করে দিতে হবে, আর কিছু করার থাকবে না। ঠিক আছে? তোমরা ফিসটা পেমেন্ট করে দিতে পারো, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা তোমাদের নেই। তো ফিস পেমেন্ট করার পরে যে ফিজের যে রসিদটা দেওয়া হবে, ওটা ডাউনলোড করে নিয়ে ওটা প্রিন্ট আউট সঙ্গে রেখে দেবে, ওটাও কিন্তু পরে কাজে লাগবে। তো আশা করি তোমাদের বুঝিয়ে বলতে পারলাম। তোমরা অ্যাডমিশন হয়ে গেলে, এবার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কলেজ থেকে তোমাকে পরে ফোন করে নেওয়া হবে, এবং ফোন করে পরে বাকি যে প্রসেসটা তারা কীভাবে ক্লাস করাবে বা কী হবে সেটা তারা কল করে তোমাকে জানিয়ে দেবে, যে ফোন নাম্বারটা তুমি দিয়েছিলে। ঠিক আছে? আশা করি পুরো প্রসেসটা আমি বুঝিয়ে বলতে পারলাম। তো এবার অনেকের প্রশ্ন থাকবে যে দাদা আমাদের সিটটা পছন্দ হয়নি, তো কি করব, আমি অটো আপগ্রেডেশনে করেছি, সিটটা পছন্দ হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফিস পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। যদি সিট পছন্দ না হয়, ফিস কিন্তু কোনো অবস্থাতেই ফিস পেমেন্ট করবে না। তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ে নাম উঠছিল, তুমি অটো আপগ্রেডেশন করেছো, সেকেন্ড কাউন্সিলিংয়ে সিট তোমার চেঞ্জ হয়নি, তোমার সিটটা পছন্দ না, তুমি ফিস পেমেন্ট করবে না। নেক্সট কাউন্সিলিংয়ে তুমি আবার চান্স পাবে, কিন্তু থার্ড কাউন্সিলিংয়ে এসে ব্যাপারটা কী হবে, তুমি যে ফার্স্ট কাউন্সিলিংয়ে যে সিটটা পেয়েছিলে, এবং তুমি যদি অটো আপগ্রেডেশনের সিট চেঞ্জ না হয়, সেকেন্ড কাউন্সিলিং সেটা থেকে যায়, কিন্তু থার্ড কাউন্সিলিংয়ে এসে কিন্তু সেই সিটটা আর বৈধ থাকবে না তোমার জন্য। দেখা যাচ্ছে সেই সিটটা কিন্তু চলে যাবে। এবং থার্ড কাউন্সিলিংয়ে যদি আবার তোমার র্যাঙ্ক ভালো থাকে, তো সেক্ষেত্রে তুমি আবার নতুন করে অন্য কোনো সিটে আর কি, অন্য কোনো কলেজে, অন্য কোনো ট্রেডে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে? তবে এরকম একটা বাধ্যবাধকতা আগের বছর ছিল, হয়তো ফিফথ কাউন্সিলিংয়ের পর থেকে বলা ছিল যাদের নাম উঠবে, যারা অ্যাডমিশন নেবে না, তো সেক্ষেত্রে তারা আর নেক্সট যতগুলো অনলাইন কাউন্সিলিং হবে সেগুলোতে পার্টিসিপেট করতে পারবে না, এটা আগে বলা ছিল। তো দেখা যাক এটা এবার কত নম্বর কাউন্সিলিং থেকে করে, তো কত নম্বর থেকে করবে আমি অবশ্যই জানিয়ে দেবো। ঠিক আছে? তো এই প্রসেসটা যদি হয় যে একবার নাম উঠে গেলে যদি অ্যাডমিশন না নেয়, নেক্সট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করা যাবে না, এই ব্যাপারটা যদি ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং থেকে করে দেয়, তো সেক্ষেত্রে আমি বলবো তাহলে আর হাতে কোনো উপায় থাকবে না তোমাদের, যেটাতে নাম উঠবে সেটাতেই তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তো আশা করি চয়েস ফিলিং করার পরে নেক্সট যতগুলো স্টেপ আছে আমি আশা করি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। আর যদি ফার্স্ট কাউন্সিলিংয়ের পরের দিকে যদি নাম ওঠে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ যতগুলোতেই উঠুক, ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে যদি নাম ওঠে, সেক্ষেত্রে তোমরা অটো আপগ্রেডেশন বলে যে অপশনটা, সেটা কিন্তু পাবে না। অটো আপগ্রেডেশনটা শুধুমাত্র ফার্স্ট কাউন্সিলিংয়ের জন্যই কিন্তু প্রযোজ্য। তো আশা করি পুরো ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে বলতে পারলাম। আর যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করবো রিপ্লাই করে দেয়। তো আজ এটুকু, দেখা হবে পরের ভিডিওতে।